কি বলে আমি ভিডিওটা স্টার্ট করব আমি এখন নিজেই বুঝতে পারছি না। মানে আমার যে চ্যানেলের ইন্ট্রোটা আমি দিতাম আমি অলরেডি সেটা ভুলে গেছি। মানে প্রায় 1 মাসের বেশি, 1.5 মাস হতে চললো আমি কোনো রকম মানে বড় ভিডিও পোস্ট করি না। প্রচুর পরিমাণে ভিডিও জমে রয়েছে আমার ফোনের মধ্যে, সেগুলো না পোস্ট করলে আমি মানে কি বলবো পাগল হয়ে যাবো। আমাকে পোস্ট করতেই হবে, 1 বছর লেগে গেলেও আমাকে পোস্ট করতে হবে, কেননা আমার জীবনের সবথেকে বেস্ট মেমোরি এর মধ্যে রয়েছে। তো যাই হোক, আমি সবথেকে লেজি ব্লগার একদিক থেকে, মানে আমার বিগত 5 মাস আগের ভিডিও আমি এখন শেয়ার করছি। তো যাই হোক, আমার কাছে ভীষণ স্পেশাল, যার জন্য আমি এগুলো এখনই শেয়ার করছি। আর চলো, তখন আমার মানে আতুরের ভিডিও কমপ্লিট হয়নি, এমন অবস্থা আমি যে জায়গায় পড়ে রয়েছি। আমাদের বেবি গার্ল হয়েছে না বয় হয়েছে সেটা বলো, একসাথে বলতে হবে। কি হচ্ছে বলো, এখনই বলে দাও। আমাদের ঘরে মা লক্ষ্মী এসছে। আমরা এখন লাস্ট আতুর ঘরে লাস্ট আড্ডা মারছি বসে বসে। তো এই হচ্ছে ডিস্টেন্স। বোন বসে আছে বাট সবই করছে আমাদের সাথে, কিছুই মানেনি। মশারিতেও হাত দিচ্ছে, জামা কাপড়েও হাত দিচ্ছে, সব করছে। পুচকুটা এখন ঘুমোচ্ছে। আগামীকাল সকালবেলায় আমরা সব ফ্রেশ হয়ে এখন 2 ঘর এক হয়ে যাবে, এগুলো সব কাচাকুচি হবে, এগুলো আবার পরে টাঙানো হয়ে যাবে। তো পুচকুটাকে ঘুম পাড়ালাম, না ঘুমিয়ে কোলে ঘুমাচ্ছে, নিচে শোয়াচ্ছে আর উঠে পড়ছে। তো যাই হোক, এবার আবার আস্তে আস্তে শোয়ানোর ট্রাই করতে হবে। আর মোটামুটি 20-21টা দিন পার হয়েই গেল দেখতে দেখতে। বড্ড কষ্ট করে পার হলো একটা ঘরের মধ্যে সবসময় বন্দি থাকার মতো। এই যে আতুর, একজন আতুরের ভেতরে একজন আতুর ঘরের বাইরে। হ্যাঁ, ওটাই আমাদের আটকেছে। যাই হোক, এইসব দিনগুলো ভীষণ কঠিন দিন বা সময় ছিল, আস্তে আস্তে অনেকটা পার করে ফেলেছি, এখন অনেকটা স্টেবল হয়ে গেছি। তো এই মানুষটা আমার মা যে কি খাটনি না করেছে আমি নিজের চোখে তা দেখেছি, আমার বাচ্চার জন্য আর আমার জন্য। কেননা সেই সময়ে না মানে আতুর তোলা, সবাই তো বোঝোই মানে আতুর তোলা কতটা কষ্ট। আর আমার ছিল শীতকালে প্রচণ্ড কষ্ট, আর মায়ের শরীরটাও প্রচণ্ড খারাপ, যার জন্য হচ্ছে মায়ের কষ্ট হতো কিন্তু মা কখনো প্রকাশ করেনি। যাই হোক, এই দিনগুলো পার করে এসেছি কিন্তু এই দিনগুলো আমি ভুলতে চাই না, যার জন্য আমার মেমোরিতে থেকে যাক সব সময়ের জন্য। তো এই যে দেখো, ঘরে বিছানাতেই সবসময় খাওয়া দাওয়া চলতো, কেননা আতুর চলছিল সেই সময়ে। আর এটাই ছিল আতুরের লাস্ট ভিডিও আর কি। গুড মর্নিং বাবা, গুড মর্নিং সোনা মা। মুখটা লাল হয়ে গেছে কেন বাবা? আমার সোনামার মুখটা লাল হয়ে গেল কেন? আজকে আমাদের 21 বছর হয়ে গেছে, আমরা আজকে স্নান করে নেবো ভালো করে, তারপর আমরা সব জায়গায় যেতে পারবো। হ্যাঁ বাবা, উতু করো, উতু করো আমার সোনামা। বাবা মুখ তো ফুলু ফুলু, মুখ তো ফুলু ফুলু কেন বাবা? উতু করতে হবে না, খাও খাও করতে হবে না, খেতে হবে না, উতু উতু উতু। গুড মর্নিং। মর্নিং বেটা। না ও ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। মানে কত সুন্দর করে রেখেছে। খাও দেবে দিতে পারি করো না। আমাদের 21 বছর কমপ্লিট, আমরা এখন স্নান করে সব জায়গায় যাব। কোথায় কোথায় ঘুরে ঘুরে ওই ঘরে ঘুরে ঘুরে করে বেটা। হ্যাঁ হ্যাঁ, না ও ঠিক আছে ঠিক আছে, ঠান্ডা করে নিয়ে কোথাও তোমাকে বন্ধ করে দাও। ও হ্যাঁ, খেতে দেবো খেতে দেবো, এক্ষুনি দেবো। নিচে ফেলো নিচে ফেলো, সবই কাজটা। হ্যাঁ হ্যাঁ, না আমি ভিডিও করছি, খেতে দেবো। গামছাটা একটু সাইড করো, পর্দাটা খোলো। বাবা কতদিন পর ঘরটাকে দেখতে পাওয়া যাচ্ছে।